শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিওয়ে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। তো বাইরের সমস্ত কাজকর্ম সেরে দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসনপত্র নিয়ে বসে পড়েছি। আজ হচ্ছে বন্ধুরা অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার। কোথা থেকে দেখো অঘ্রাণ মাসটাও কিন্তু কেটে গেল। সত্যি মাসগুলো যেন কোথা থেকে পার হয়ে গেল, আর একটা মাস বাকি, তারপরেই কিন্তু আবারও সেই নতুন বছরে পা রাখবো সবাই আমরা। দিনগুলো, মাসগুলো, সময়গুলো যেন কোথা থেকে পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না কিন্তু বলো। আবারও কিন্তু খুব শীঘ্রই আমরা সবাই কিন্তু নতুন বছরে আবারও পা দিতে চলেছি, আর একটা মাসের অপেক্ষার পর। তো দেখো এখানে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিই। আর আজকে তো শেষ বৃহস্পতিবার, একটু পুজোও করতে হবে। একটু কেন, প্রতি বৃহস্পতিবারই তো আমি করছি, আজকে একটু বেশি সময় লাগবে, কারণ শেষ বৃহস্পতিবার তো অনেকটা সময় লাগবে পুজো করতে। সব জায়গা ঠাকুরকে ফুল দেব, আলপনা দেব, আজকে অনেকটাই সময় লেগে যাবে। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকে না খুবই সুন্দর কিন্তু রৌদ্রটা উঠেছে, জানো, ওয়েদারটাও বেশ সুন্দর কিন্তু। আর এদিকে দেখো ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ এখনও আমার ঘরদোর পরিষ্কার করব, স্নান করব, পুজো করব, রান্না বসাবো, এখনও অনেক কাজ বাকি। তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেওয়ার পরে আমার ঘরদোরটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে চান করে নেব। আর আজকে জানো তো গরম জলই করেছি, কারণ তাড়াতাড়ি একটু স্নান করতে হবে, পুজো করব তো, ওই জন্য আজকে ভাবছি গরম জলটাতেই স্নান করে নেব। আর যা হাওয়া বইছে তোমাদেরকে কি বলবো। তারপরে দেখো বন্ধুরা ঠাকুরের বাসন কিন্তু সব মাজা হয়ে গিয়েছে। এই যে পুকুর ঘাটে চলে এসেছি ধুতে। আর আজকে ফোনটা দেখো একদম নিচু করে রেখেছি। আমাদের ঘাটটার অবস্থা দেখেছো, প্রচুর রিস্ক কিন্তু ঘাটে নামা এবং ফোন রাখাটাও। তার এখন সময় 12:30টার মতো বেজে গিয়েছে। ওই যে বললাম আজকে দেরি হবে পুজো করতে, রান্না বসাতেও দেরি হবে। এই যে দেখো পুজো সেরে একদম প্রসাদ খেতে খেতে চলে এসেছি রান্না করতে, জানো তো অনেকটা লেট হয়ে গিয়েছে, এবং দুই দিকে দুটো কড়াও বসিয়ে দিয়েছি। কারণ কত বেলা অবধি রান্না করব বলো, বেশি বেলা অবধি রান্না করতে না আমার আবার ভালো লাগে না। তো দেখো এখানে দুটো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এই যে ফোড়নে কালো জিরে দিচ্ছি, আর একটাতে গোটা জিরে দেব। আর আজকেও তো নিরামিষ খেতে হবে, বৃহস্পতিবার। তো সবজি আমি কেটে নিয়েছি, এবার শুধু তরকারিটা ঝটপট করে করে নেব। আর আগেই কিন্তু আমি ভাতটা না করে নিয়েছি, আমার ঘরের পুজো করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, ওই জন্য ভাতটা করে নিয়েছি। তারপরে ওভেনটা আবারও মুছে নিয়ে এই যে এবার তরকারিপত্রগুলো বসিয়ে দেব। আর দেখো একটা কড়াইতে কিছু সবজি দিয়েছি, আর একটা কড়াইতে আলু দিয়ে দিচ্ছি। তো আলুটাও ভেজে নেব আর সবজিগুলোও ভেজে নেব। এইদিকে দেখো বন্ধুরা তরকারিগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, প্রায় শেষের পথে। ওইদিকে হচ্ছে একটা চচ্চড়ি করেছি, মিষ্টি মিষ্টি ওই ফুলকপির ডাঁটা দিয়ে, তারপর কয়েকটা বরবটি ছিল। আর আগের দিন সেই লাল শাক করেছিলাম, সেই লাল শাকের না ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, সেই সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি করছি। আর এইদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো ওইটা দেখো তো চচ্চড়িটা হয়ে গিয়েছে, ওই জন্য নাবিয়ে নিচ্ছি। আর সয়াবিন আলুর তরকারিটা অনেকটা সময় লাগবে, কারণ আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, তো সেদ্ধ হতে সময় নেবে, ওই জন্য দেখো ওইটা একটু সময় লাগবে হতে। আর এদিকে আমার এই তরকারিটা হয়ে গিয়েছে বলে তাই আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো তো কেমন লাগছে, বেশ শীতকালে শীতের সবজি দিয়ে সুন্দর একটা নিরামিষ চচ্চড়ি সবজি, দারুণ গন্ধ উঠেছে কিন্তু।
তারপরে কিন্তু এখানে সয়াবিন আলুর তরকারিটাও হয়ে গিয়েছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে। আর একটু হালকা করে একটু মশলা দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। নিরামিষ তরকারি তো একটু মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দিয়ে আসার পরে দেখো আলতা পড়ছি। অঘ্রাণ মাসে এতগুলো বৃহস্পতিবার পার করে ফেললাম, কিন্তু আমি এই কাজটাই করতে পারলাম না, জানো তো কী বলো তো, এই আলতা পড়া। এতগুলো বৃহস্পতিবার গেছে ঠিকই, কিন্তু এই স্ত্রী মানুষদের তো যেহেতু এটাই তো মেন, তো অঘ্রাণ মাসে পড়তে হয় আলতা। তো আমি না পড়তে আর পারিনি গো, এই কাজের চাপে চাপে আর পড়া হয়ে ওঠেনি। তারপর না আমি একটু ভুলে যাই, মনে রাখতে পারি না। তো ওই জন্য আজকে না বৃহস্পতিবার, লাস্ট বৃহস্পতিবার দেখে আমি বললাম না, একটা দিন পড়লেই হলো। তো প্রতি বৃহস্পতিবার যে পড়তে হবে এটা কোনো কথা না। বড়রা বলে থাকে যে অঘ্রাণ মাসের বৃহস্পতিবারটা নয় শেষের বৃহস্পতিবার, কি প্রথমের বৃহস্পতিবার নয় মাঝামাঝি বৃহস্পতিবার, যে কোনো একটা বৃহস্পতিবার পড়তে হয় স্ত্রী মানুষদের। তাই দেখো আমি কিন্তু একদম শেষের পথেই কিন্তু কাজটা সম্পূর্ণ করলাম। এই যে দেখো প্রায় কিন্তু শেষের পথে আলতা পড়া আমার। তো আলতা পরতে খুবই ভালো লাগে, এমন নয় যে পড়তে ভালো লাগে না। আলতা পরতে না খুবই ভালো লাগে, আমি পড়ি। বৃহস্পতিবার করে পড়ি, একাদশী করে পড়তে হয় পড়ি, মানে যখন যা বারব্রত থাকে না আমি পড়ি। এবারেই অতটা আর হয়নি গো, কাজে কাজে সেরকম একটা, তাই যেই দেখলাম শেষ তো আজকে, তাই পড়ে নিলাম। তো যে কোনো একটা বার পড়লেই মানে হয় বৃহস্পতিবারে অঘ্রাণ মাসে, তাই আজকেই পড়ে নিলাম। শেষ বৃহস্পতিবার বেশ ভালোভাবে পুজোও করেছি, খুব সুন্দরভাবে, আর বেশ ভালো লাগলো। তো ভাবলাম আজকে আলতাটা পরেই ফেলি। তাই দেখো আলতা পরে ছোট্ট মতন একটা টুক পরে নিচ্ছি। ছোটো থেকেই জানো তো আমি আলতা পরলে এরকম একটা পায়ে একটা টুক না দিলে যেন আলতা পরাটা আমার অসম্পূর্ণ রয়ে যায়। এই পায়ের মধ্যেই টুকটা দিলে তখন মনে হয় যে না, আলতা পরাটা আমার সম্পূর্ণ হয়েছে, এবার আলতা পরার মতন পাটাও লাগছে দেখতে। তো চলো এখনও খাবার দাবার বাকি আছে, রুটি করতে হবে। তোমরা হয়তো অনেকে ভাববে এই নাইটি এই চাদরটা তো আগের দিনে ভিডিওতেও দেখলাম। হ্যাঁ গো, আমার তো এরকম নাইটি একটাই, এরম চাদর একটাই, তাই তো দেখবে। এবং জানো তো কাপড়টা না ছেড়ে ফেলেছি, কারণ চা খাচ্ছিলাম তো চা পড়ে গিয়েছিল কাপড়ে। আর শীতকাল তো জানোই, একটু ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হলে কেমন লাগে, ওই কারণে কাপড়টা ছেড়েই নাইটিটি পরে নিয়েছি, আর চাদরটা গায়ে দিয়ে রুটিটা করে নিচ্ছি। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর প্লিজ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তরকারি করে নিয়েছি, ওই কুঁদরি আলু ভাজা করেছি আর গরম গরম রুটি। তো চলো আজকের মতন সবাইকে টাটা।